নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব। দেখব আগামী এক মাস আপনার লাভ লাইফে কি ঘটতে চলেছে, কেমন যাবে আপনার লাভ লাইফ। আর এটা টাইমলেস রিডিং, যখন দেখবেন তখন থেকে নেক্সট এক মাসের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। আমি এই মুহূর্তে এই জন্যই করছি, কেন কি ফেব্রুয়ারি মাস আসতে চলেছে। ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস। আমরা ভালোবাসার দিবস উদযাপন করি, ভ্যালেন্টাইন ডে সামনে আসতে চলেছে। তো এই সব কথা মাথায় রেখেই আজকে আমি এই টপিকটা বেছেছি। দেখব আগামী এক মাস আপনাদের লাভ লাইফ কেমন যাবে। আমি 3টে কার্ড রেখেছি, আপনারা কার্ড চুজ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 3 অফ ওয়ান্ডস, পাইল নাম্বার 2-তে রয়েছে এস অফ পেন্টিকলস, পাইল নাম্বার 3-তে রয়েছে দ্য টাওয়ার। তো আপনারা কার্ড পছন্দ করে নিন। আমি শুরু করবো পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা লাভ লাইফে কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, একটা ওয়েটিং আমি দেখতে পাচ্ছি। আমি প্রথমে কারেন্ট এনার্জিটা চেক করব। যদি এটা আপনার সাথে রেজোনেট করে তাহলে পাইল নাম্বার 1 আপনারা দেখবেন, আর নইলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো আপনি দেখতে পারেন। টু অফ কাপস, থ্রি অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসেছে দ্য লাভার্স। পাইল নাম্বার 1 হতে পারে আপনাদের কেউ আছে, আপনি লাভ লাইফে কারোর সাথে ডিল করছেন, তবে এখানে একটা মানসিক আঘাতও আছে। মানসিক আঘাতও আছে। আপনি ক্লিয়ারিটি চাইছেন আপনার লাভ লাইফে। অ্যাকচুয়ালি না, এই পাইলটা যারা চুজ করেছেন মানে দ্য লাভার্স, যেটা আমার মনে হচ্ছে যে আপনি এবং আপনার পার্টনার দুজনের মধ্যে না বেশ একটা পার্থক্য আছে। আপনারা একে অপরের কাউন্টার পার্ট বটে, বাট কিন্তু কিছু অবস্ট্রাকল আছে আপনাদের মধ্যে, যেটা কিনা আপনার মানসিক আঘাত, মানসিক একটা দুঃখের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আছে আপনাদের বেশ কিছু মানুষ, এটা আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো সম্পর্কে রয়েছেন, কিন্তু সেখানে অনেক সমস্যা রয়েছে। এই সম্পর্ক পরিণতি পাওয়াটা একটু ডিফিকাল্ট। একটা অপেক্ষা আছে আপনাদের মধ্যে, যেখান থেকে আপনি একটা ক্লিয়ারিটি চাইছেন। আপনি এবং আপনার পার্টনারের মধ্যে কিছু ডিস্টেন্স থাকতে পারে, সেটা যে কোনো ধরনেরই মানে ডিস্টেন্স বা একটা পার্থক্য, এগুলো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। দেখব কি আসতে চলেছে আগামী এক মাস আপনাদের লাভ লাইফে, কি আসতে চলেছে। কিং অফ কয়েন্স, টু অফ কাপস, ইউনিয়ন। ভালোবাসা সমৃদ্ধ হচ্ছে, ভালোবাসা আরো পরিণতি পাচ্ছে। ইয়েস, দ্য এমপ্রেস, দ্য টাওয়ার,
অ্যান্ড 9 অফ ওয়ান্স। 4 অফ কয়েন্স। পাইল নাম্বার 1, আগামী 1 মাস আপনাদের ভালোবাসা সমৃদ্ধ হচ্ছে, হ্যাঁ, আরও মানে ভালো জায়গায় যাচ্ছে আপনাদের সম্পর্ক। কিছু নেগেটিভিটি ছিল আপনাদের সম্পর্কে, সেগুলো রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, আপনার মধ্যে যে ভয়, হ্যাঁ, যে চিন্তা কাজ করছিল হবে কি হবে না, আপনার যে টিকে থাকার লড়াই এই সম্পর্কে, হ্যাঁ, সেইখানে আপনি জিতে যাবেন। ফাইনালি ইউনিয়ন হচ্ছে আপনাদের, মিল হচ্ছে আপনার সাথে আপনার পার্টনারের। এই সম্পর্ক পরিণতি পাচ্ছে। যদি আপনারা এই পাইলে যদি কেউ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকেন, তো আগামী 1 মাসের মধ্যে আপনাদের পার্টনার আপনাদের সাথে যোগাযোগ করবে বা কোনো রকমভাবে একটা যোগাযোগ তৈরি হবে। যে ভয়টা ছিল সেই সমস্ত ভয়কে কাটিয়ে আপনার মধ্যে একটা স্ট্রেংথ আসবে। অ্যাকচুয়ালি এই ভালোবাসার গভীরতা না অনেকখানি। হ্যাঁ, এই ভালোবাসা কি বলবো, এটা এটা আপনার একটা এমন চাওয়া, হ্যাঁ, যেটাকে আপনি, আমার কেন জানি মনে হচ্ছে দীর্ঘদিন ধরে মানে যত্ন করে রেখেছিলেন সবার আড়ালে। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি এসছে, অনেক অবস্ট্রাকল এসছে, কিন্তু আপনি আপনার এই স্বপ্নকে কখনোই লেট গো করেননি। মানে আপনার ভালোবাসা, আপনাদের বলবো না, কেন কি আমি আপনার রিডিং করছি, আপনার ভালোবাসা একদম রিয়েল। মানে যা কিছু হয়ে যাবে না কেন, আমি ছাড়বো না। আমার একেই চাই। এই যে ঝড়, দ্য টাওয়ার, ঝড় আসছে, দেখুন এই তার টাওয়ারের পরে 9 অফ ওয়ান্স, ঝড় ঝাপটা আসছে, কিন্তু এই মেয়েটি এই পুতুলটাকে, মানে এর যে স্বপ্ন সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এই ভূত কঙ্কাল এগুলো দেখেও ভয় পাচ্ছে, কিন্তু তবুও লেট গো করছে না। তো এত সত্যিকারের ভালোবাসা তো পরিণতি পাবেই। অনেক ঝড়ঝাপটা এসেছে আপনাদের মধ্যে, হ্যাঁ, বললাম না পার্থক্য, নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা পার্থক্য আছে এই সম্পর্কে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে, কিন্তু সমস্ত রকম বাধা কাটিয়ে আপনার মধ্যে ফাইনালি সেই স্ট্রেংথটা আসছে। আপনাদের ভালোবাসা সমৃদ্ধ হচ্ছে। তো যেই টেনশন বা যাই আছে না কেন আপনার মধ্যে, আগামী 1 মাসে হয়তো অনেক কিছুই ক্লিয়ার হবে। ওকে, ফাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, ফাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব ফাইল নাম্বার 2-তে। ফাইল নাম্বার 2, এস অফ প্যান্টিকলস। ফাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন, এস অফ প্যান্টিকলস। আপনার কারেন্ট সিচুয়েশানে আমি দেখতে পাচ্ছি কেউ একটা সলিড বিগিনিং করেছেন লাভ লাইফে বা করতে চাইছেন। সন অফ সোর্স, মানে পেজ অফ সোর্স। ফাইল নাম্বার 2, আপনাদের পছন্দ আছে, আপনি হয়তো কাউকে পছন্দ করেন, তাকে আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেন, তার সাথে একটা সলিড বিগিনিং করতে চান, হ্যাঁ, তাকে হয়তো আপনি অফার করতে চান, তার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান। 8 অফ প্যান্টিকলস, সন অফ কাপস। ফাইল নাম্বার 2, কেউ হয়তো আছে যাকে হয়তো আপনার অনেক কিছু বলার আছে,
আপনার মনের কথা। তার জন্য হয়তো আপনি নিজেকে প্রিপেয়ার করছেন। আবার এমনও হতে পারে যে আপনি তাকে দূর থেকে দেখছেন, কিন্তু তাকে আপনি আপনার মনের কথা বলতে পারছেন না। হ্যাঁ, তো সেই কারণে আপনি আপনার কেরিয়ারটাকে বেছে নিয়েছেন যে যখন লাভ লাইফে কিছু হচ্ছে না, তাহলে আমি আমার ভালোবাসা মানে তাহলে আমি আমার কেরিয়ারটাকেই চুজ করি, কেরিয়ারেই মন দিই, এরকমও হতে পারে। তবে ডেফিনেটলি আপনি লাভ লাইফে একটা সলিড বিগিনিং করতে চান। হ্যাঁ, নিশ্চয়ই আপনি কেউ কারো জন্য হয়তো কেউ আছে যাকে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, আবার কারো জন্য আপনি সেরকম কাউকে খুঁজছেন আপনার মনের মতো, যাকে আপনি এই কাপসটা অফার করবেন, যার কাছে আপনি আপনার হৃদয়টা রাখবেন, যেখানে আপনি এফোর্ট দিতে চান বা চাইবেন, এরকম একটা কিছু আপনি হয় খুঁজছেন, নাহলে কেউ আছে অলরেডি আপনার লাইফে, তাকে আপনার অনেক কিছু বলার আছে। সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনি অনেক কাউকে ফলো করেন। তো এই সিচুয়েশানটা যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে আপনি এই পাইলটা চুজ করবেন, আর না হলে আপনি বাকি যে দুটো পাইল আছে সেগুলো দেখতে পারেন। দেখব নেক্সট আগামী এক মাস আপনার লাভ লাইফে কি আসতে চলেছে। The world, Ace of Coins, আপনার লাভ লাইফের সাইকেল, একটা সাইকেল এন্ড হচ্ছে, একটা জার্নি শেষ হচ্ছে। ডেফিনেটলি একটা সলিড বিগিনিং আছে, দেখুন দ্য ওয়ার্ল্ড হচ্ছে এন্ডিং, এস অফ কয়েন্স হচ্ছে বিগিনিং। তো একটা এন্ডিং বিগিনিংয়ের একটা গল্প আছে, একটা শেষ হচ্ছে তো একটা শুরু হচ্ছে। আপনার একটা সাইকেল এন্ড হচ্ছে এবং আপনি হয়তো লাভ লাইফে নতুনভাবে কিছু শুরু করবেন। Strength, 3 of Coins, Ace of Cups, 6 of Cups। পাস্টের সাথে রিকনসিলিয়েশন সম্ভব এই পাইলে। পুরনো বললাম না, পূর্ব কেউ থাকতে পারে, আপনাদের পূর্ব পরিচিত যদি কেউ থাকে পাইল নাম্বার 2, আপনাদের যাকে হয়তো আপনি অনেক দিন ধরে পছন্দ করছেন, সেই ব্যক্তিটি আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমি গিফট আদান প্রদান দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বা উনি কেউ হয়তো মানে একটা গিফট আদান প্রদানের আমি একটা গল্প দেখতে পাচ্ছি। সাংঘাতিক অনেক কিছু নেগেটিভিটিকে কাটিয়ে আপনি একটা ইমোশনাল বিগিনিং করবেন এই পার্সনের সাথে। আপনার লাভ লাইফ না একটা সিকিউর জায়গায় যাবে। লাভ লাইফ নিয়ে আপনাদেরও একটা না ভয় কাজ করতো। এখানে আমি আরও একটা কথা বলবো, এই পাইলের ব্যক্তিদের কারো জন্য থার্ড পার্টি থাকতে পারে। হ্যাঁ, মানে সেটা কোনো ব্যক্তি হতে পারে, থার্ড পার্টি মানে অবস্ট্যাকল, সেটা কোনো ব্যক্তি হতে পারে বা অন্য যে কোনো ধরনের বাধা হতে পারে, আপনার কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে। তো সেই সমস্ত বাধাকে অতিক্রম করে আপনার মধ্যে ফাইনালি সেই স্ট্রেংথটা আসবে, আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে লাভ লাইফে অ্যাকশন নেবেন। এই পাইলে পাস্ট ফিরছে। হ্যাঁ, আপনার পাস্ট যদি কেউ থাকে যার সাথে হয়তো আপনার দীর্ঘদিন কথা হয়নি, সেরকম কেউ আপনার লাইফে ফিরছে। হয় সে আপনাকে প্রপোজ করবে, নাহলে আপনি হয়তো তাকে প্রপোজ করবেন। একটা গিফট আদান প্রদানের গল্প আমি দেখতে পাচ্ছি। আপনার লাভ লাইফ একটা সিকিউর জায়গায় যাচ্ছে। একটা খোঁজ, বললাম না, এটা এন্ডিং বিগিনিং, মানে একটা লাভ লাইফের মানে আপনি যেটা চাইছিলেন, হ্যাঁ, সেটা হয়তো পেয়ে যাবেন। সেই মানে পেয়ে গেলেন মানে কি, জার্নিটা কমপ্লিট হলো।
এই নিউ বিগিনিংটা অবশ্যই ইমোশনাল নিউ বিগিনিং, বাট আপনার মধ্যে না একটা জেদ কাজ করবে যে অনেক হয়ে গেছে, অনেক কিছু ভেবে নিয়েছি, অনেক হয়ে গেছে, এবার এই সমস্ত নেগেটিভিটিকে লেট গো করে আমাকে লাইফে এগোতে হবে। এই জায়গা থেকে না এরকম একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, এই স্ট্রেংথ আপনার মধ্যে আসবে। ওকে, কারো কারো জন্য খুব কম সংখ্যক মানুষ হলেও কারো কারো জন্য প্রতিবেশী, যাকে আপনি পছন্দ করেন তিনি হয়তো আপনার পাড়ার কেউ, এরকমও হতে পারে। এটা তো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো কোনো বাধা কোনো কিছুই আর আপনাকে আটকাতে পারছে না, আপনি তো এগিয়ে যাচ্ছেন। আমি আপনার লাভ লাইফে খুব ভালো একটা এন্ডিং দেখছি, খুব ভালো একটা ফিউচার দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, সো কংগ্রাচুলেশন। এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন দ্য টাওয়ার। ঝড় উঠেছে আপনাদের লাভ লাইফে, কিছু সমস্যা হয়েছে। সমস্যা মানে কি, একটা সাংঘাতিক বিপর্যয় নেমে এসেছে। এমন কিছু হয়েছে যেটা হয়তো হওয়া উচিত ছিল না। আপনার লাভ লাইফ নিয়ে খুব টেনশনে আছেন আপনি। Mother of Swords, 5 of Swords, 10 of Swords। খুব পেইনফুল সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3 আপনাদের লাভ লাইফ নিয়ে। মানে তিক্ততা এসে গেছে লাভ লাইফে আপনাদের, আপনি দিশেহারা হয়ে গেছেন যে আমি এখন কি করব। আপনি লাভ রিডিং দেখছেন বটে, কিন্তু লাভ লাইফ নিয়ে না মানে আপনার সেই টান, সেই মানে উৎসাহ সেটা এই মুহূর্তে এখন নেই। মানে হয় না, অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত দুঃখ মানুষ যখন দেখতে দেখতে তখন না তার মধ্যে একটা তিক্ততা চলে আসে, সে ভীষণ লজিক্যাল হয়ে যায়। হ্যাঁ, ইমোশন আর তার মধ্যে কাজ করে না। তো আপনার পরিস্থিতিটা ঠিক সেই রকম। ডেফিনেটলি খুব খুব মানে পেইনফুল সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি আপনার লাভ লাইফে, যেখান থেকে উঠে দাঁড়ানো আপনার জন্য ভীষণ টাফ। আপনি একদমই দিশেহারা হয়ে গেছেন। আর কারোর সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে আপনার ইমোশনের থেকে বেশি আপনি লজিকটাকেই এখন বেশি ইউজ করেন, কারণ পরিস্থিতি আপনাকে এরকম করে তৈরি করে দিয়েছে। তো দেখবো এটা যদি আপনার কারেন্ট সিচুয়েশন হয় পাইল নাম্বার 3, তাহলে আপনি এই পাইলটা চুজ করবেন, আর না হলে যে বাকি দুটো পাইল আমি আগে করেছি সেগুলো, বা পাইল নাম্বার 1 বা পাইল নাম্বার 2 ওগুলোও দেখতে পারেন। দেখবো নেক্সট 1 মাস, আগামী 1 মাসে আপনার লাভ লাইফে কি আসতে চলেছে। হিলিং আসছে, পেজ অফ কাপস, Eight of Wands, 4 of Cups, the High Priestess, bottom of the deck এসেছে 5 of Coins। পাইল নাম্বার 3, আপনার তো ভালোবাসায় মন নেই। হ্যাঁ, মন উঠে গেছে আপনার, প্রেম ভালোবাসা এসব থেকে আপনার মন উঠে গেছে। বাট আমি দেখতে পাচ্ছি আপনার দিকে কোনো প্রপোজাল, কোনো প্রস্তাব আসতে পারে লাভ লাইফে। হ্যাঁ, বাট আপনি ওই যে বললাম না, আপনি এত
তিক্ততা দেখেছেন, এত মানে মানে আপনি আপনি ফিরেও দেখছেন না সেই অফারের দিকে। হ্যাঁ, আপনি সেই অফারের দিকে ফিরেও দেখছেন না। এই যে পেজ অফ কাপস একটা অফার আসছে, এই আকাশের দিকে তাকিয়ে আছে। আমি কেন জানি মানে একটা স্পিরিচুয়াল এনার্জি পাচ্ছি আপনাদের মধ্যে। আপনার হয়তো পাইল নাম্বার 3 এই সংসার মানে মানে এই সামাজিকতা এইসব আর ভালো লাগে না, আপনার একা থাকতে ভালো লাগে। হ্যাঁ, মানে আপনি আর ওই সমস্ত লাইফের দিকে আর ফিরে তাকাতে চান না। এই পাইলে এমন কেউ থাকতে পারেন যার হয়তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, যদি বিবাহিত কেউ দেখে থাকেন হয়তো তাদের ডিভোর্সও হয়ে গেছে, আর আপনি ওই ভালোবাসার দিকে আর আপনি তাকাতে চান না, এইসব থেকে আপনার বিশ্বাস উঠে গেছে। আপনি একদম মানে সব সময় সবার আড়ালে থাকতে চান। হ্যাঁ, সব সময় জনসমক্ষে আসাটাও আপনার খুব একটা পছন্দ নয়, কারোর সাথে নিজের এনার্জি শেয়ার করাটাও আপনার খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, একটা হোপ, একটা পজিটিভিটি, হ্যাঁ, যে হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, নিজেকে ব্যালেন্স করা, এইগুলো এইগুলোতে আপনি এই মানে বিশ্বাস রেখেছেন। হুম আপনার হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই মনে হয়, ধুর একা থাকাই ভালো, কারণ আপনি জীবনে এত আঘাত পেয়েছেন যে না, একা থাকাই ভালো, আর নতুন করে কাউকে আর কোনো সুযোগ দেব না। তো এটা যদি আপনার পার্সোনাল চয়েস হয়ে থাকে, পাইল নাম্বার 3, কিছু তো বলার নেই। তবে হ্যাঁ, নিশ্চয়ই নিজেকে হিল করুন, যেই ক্ষত স্থান আছে সেটাকে ঠিক করুন। হ্যাঁ, করে নিশ্চয়ই, সবাই কি সমান হয়? আপনার জীবনেও নিশ্চয়ই কোনো ব্লেসিং আসবে লাভ লাইফে। একজন কোনো কারণে হয়তো আপনার খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু হয়তো সে কোনো ভালো কিছু অপেক্ষা করে আছে আপনার জন্য। তার জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হবে, নিজের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা আনতে হবে। নাহলে কিন্তু আপনি সেই পজিটিভিটিটাকে লাইফে আকর্ষণ করতে পারবেন না। সময় নিন, নিজেকে হিল করুন। জোর করে কিছু করার দরকার নেই, সময় দিন নিজেকে একটু, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। বলে না, সময়ই হচ্ছে আসল মলম। বাট ডেফিনেটলি পাইল নাম্বার 3, আপনাদের লাইফে হয়তো কোনো অফার আছে, কিন্তু আপনি সেই অফারের দিকে না ফিরেই তাকাতে চান না। হুম আপনি স্ট্রাগল করবেন, কষ্ট করবেন, যাই করবেন, আপনার মনে হচ্ছে যে না, আমি একাই থাক। ঠিক আছে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।